দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এবং ইতোপূর্বে রাজু ভাস্কর্যের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন এবং সেই বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শাহবাগ থানার দিকে। শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সাম্য হত্যার বিচার চেয়ে। শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচি গ্রহণ করেছে। সাম্য হত্যার বিচারের দাবি করছে শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে করছি গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে শাহরিয়ার আলম তার দুই বন্ধুকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন এবং সেই উদ্যানে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং সেই বাকবিতণ্ডার ঘটনার এক পর্যায়ে শাহরিয়ার আলম শাম্যকে ছুরিকাঘাত করা হয় এবং সেই ছুরিকাঘাতের একটি পর্যায়ে সাম্য হত্যা হয়। আমরা শুনছি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে শাহবাগ থানা ঘেরাও হবে। সেই স্লোগান আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, পরবর্তীতে তিনজনকে আটক করলেও এখন পর্যন্ত তিনজনকে আটক করলেও মূল যারা অভিযুক্ত ছিল শিক্ষার্থীদের দাবি তাদেরকে পুলিশ এখনো মূল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। এই দাবিতে শিক্ষার্থীরা গত শুক্রবার কিন্তু একইভাবে শাহবাগ থানা ঘেরাও করেছিল এবং সেই শাহবাগ থানা ঘেরাও কর্মসূচিতে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। সেই 48 ঘন্টার আলটিমেটাম শেষে আবারও শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে সরাসরি শাহবাগ থানার দিকে। আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে। শাহবাগ থানা, শাহবাগ থানা, গুলিরা বাহিরে করে শাহবাগ থানা কি করে, গুলিরা বাহিরে করে শাহবাগ থানা কি করে, শাহবাগ থানা কি করে, গুলিরা বাহিরে করে, গুলিরা বাহিরে করে শাহবাগ থানা কি করে, এতগুলো বাহিরে করে শাহবাগ থানা কি করে, সন্ত্রাসীরা বাহিরে করে শাহবাগ থানা কি করে, সন্ত্রাসীরা বাহিরে করে শাহবাগ থানা কি করে, সিন্ডিকেট বাহিরে করে শাহবাগ থানা কি করে, শাহবাগ থানা, শাহবাগ থানা, শাহবাগ থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগ থানা ঘেরাও। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ থেকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ থানার ঠিক সামনে থেকে এবং শাহবাগ থানার সামনে পুলিশের একটি সতর্ক অবস্থান আমরা দেখছি এবং অন্যদিকে শিক্ষার্থীরা এখানে এসেছেন। শিক্ষার্থীরা ধীরে ধীরে এখানে স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম 48 ঘন্টার শেষ করে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে এইখানে এসেছে এই শাহবাগ থানা ঘেরাও করতে এবং সেই শাহবাগ থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে শাহবাগ থানা সরাসরি সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। We want justice.
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থানার সামনে থেকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ, আর অন্যদিকে পুলিশের সতর্ক অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখছি শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে অহিংসতা ছড়াতে চাই, আমরা তাদেরকে প্রতিহত করবো। আমরা এখানে অহিংস আন্দোলন করতে এসেছি, আমরা কোনো সন্ত্রাস ছড়াতে আসি নাই। আমাদের দাবি, আমাদের ভাইয়ের হত্যার বিচার, সবাই সেই দিকে মাথায় রেখে সবাই নিজ নিজ জায়গায় বসে বলি। প্রিয় দর্শক, আমরা দেখছি ধীরে ধীরে বেশ কয়েকজন ঠিক শাহবাগ থানার সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা এই ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। পুলিশ তাদেরকে প্রবেশে বাধা দিচ্ছে এবং সেই বাধাপ্রাপ্তির এক পর্যায়ে পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা এখানে বসে পড়েছেন এবং আমরা আপনাদের শাহবাগ থানার সামনের চিত্রটি দেখাবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ থানার সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে শাহবাগ থানার সামনে পুলিশ, আর অন্যদিকে শিক্ষার্থীরা সাম্য হত্যার সঠিক বিচারের দাবিতে এখানে শিক্ষার্থীরা বর্তমানে বসে পড়েছেন। প্রিয় দর্শক, শাহবাগ থানা আমরা দেখছি একটি অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা সেই অ্যাম্বুলেন্সটিকে বাইরে চলে যাওয়ার জন্য জায়গা করে দিচ্ছে। সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি শিক্ষার্থীরা এতক্ষণ বসেছিলেন শাহবাগ থানার ঠিক সামনে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই শাহবাগ থানার সামনে থেকে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও যুক্ত হব এই ঘটনা বা অন্য কোনো ঘটনা থেকে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।